মডেল মেঘনা কি সৌদি রাষ্ট্রদূতকে ফাঁসাতে চেয়েছিলেন? তাদের মধ্যে এমন কি ঘটেছিল? পরিবার বলছে ৮ মাসের পরিচয়, ৪ মাসে বাগদান। চলুন দেখে আসি বিস্তারিত। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় ঘটেছিল ৮ মাস আগে। সেই পরিচয় ধীরে ধীরে গড়ে ওঠে সখ্য। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র ৪ মাস পর গত বছরের ৪ ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়। তবে এই দাবির সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। পারিবারিক সূত্র বলছে, মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ঈসার পরিচয়ে সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে। গত বছরের আগস্টে ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও মেঘনার। সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগ সহযোগিতা করতেন। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যেত তাদের। এই সম্পর্কে ঘনিষ্ঠ হওয়ার ৪ মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা পরিবারকে জানান পরের দিন তার বাগদান। পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ, কারণ মেঘনা জানান বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন। কিন্তু বাগদানের কিছুদিন পর এই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। মেঘনার কাছে খবর আসে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান। বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘনা। সৌদি রাষ্ট্রদূতকে নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার এবং পরিবারের দাবি, এরপর থেকে রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন। মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এক পর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান। বাবা বদরুল আলমের ভাষায়, তার মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছ থেকে দুঃখ প্রকাশ চেয়েছিলেন। সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন বিষয়টি প্রকাশ্যে আনবেন। এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ খবরের দায়িত্ব। মডেল মেঘনাকে আটকের দিন ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা। এরপর এরই মধ্যে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছিলেন। পরদিন ১০ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতে বিশেষ ক্ষমতার আইনে মেঘনাকে ৩ দিনের আটক করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী। সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনা কারাগারে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হন মেঘনার পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীর। তিনি কাউলি গ্রুপ এর একজন নির্বাহী কর্মকর্তা। গ্রুপটি রয়েছে একটি ভিসা প্রসেসিং সেন্টার, যার মাধ্যমে জাপানের ভিসা প্রক্রিয়া হয়। মেঘনা এই গ্রুপের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। সমীরকে চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলছে, সামির চৌধুরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের কাছে ফাঁদে ফেলতেন, পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈসাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে $৫০ লাখ দাবি করেছেন। মেঘনার পরিবার বলছে, তারা ৩ দশক আগে বরিশাল থেকে ঢাকা এসেছেন। বাবা বদরুল আলম বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং একজন রাজনৈতিক গবেষক। তার ৪ মেয়ের মধ্যে বড় হলেন মেঘনা। মেঘনা ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। ২০২০ সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন মেঘনা। জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা যাবে না।